আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সানিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুশ বিরিয়ানি। চলুন পুরো রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে একটি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ অল্প একটু ভাজার পরে এখানে অ্যাড করে দিলাম তেজপাতা এবং আস্ত গরম মশলা। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, পেঁয়াজ, সাথে আছে জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া অ্যাড করতে হবে। এখন আবার একটু নেড়েচেড়ে যখন একটু কষানো হয়ে যাবে তখন অ্যাড করতে হবে ভেজে রাখা গরম মশলার পাউডার। আমি এটা নিজের বাসায় করেছি, রেসিপিটা চাইলে পাবেন অবশ্যই। একটু পানি দিয়ে মশলা কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিয়েছে তখন এটার মধ্যে অ্যাড করে দিয়েছি মাংস। আমি এইখানে প্রায় 1 কেজির একটু বেশি, 1.5 কেজি থেকে কম এমন পরিমাণে মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মাংসটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে খেতে কিন্তু মজা লাগবে না। আমার মতে বিরিয়ানির মাংসটা একটু শক্ত শক্ত থাকলেই বেশি মজা লাগে। আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে ঢেকে দিব প্রায় 15 মিনিট। 15 মিনিট পর মাংসর মধ্যে থেকে পানি বের হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে বিরিয়ানি মশলা আর গুঁড়া দুধ, সাথে অবশ্যই একটু চিনি দিতে হবে। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। সব উপকরণ দেওয়া শেষ। এবার নেড়েচেড়ে একেবারে লো আছে এটাকে ঢেকে রাখতে হবে, যেন প্রায় 70% সিদ্ধ হয়ে যায়। আমি মাংসটা অন্য চুলায় দিয়ে আরেকটা চুলাতে নিয়ে নিয়েছি বড় একটা প্যান, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো এবার লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এইভাবে আলু ভেজে নিলে মাংস যেমন টেস্ট লাগে, বিরিয়ানির মধ্যেও কিন্তু দারুণ লাগে। আমি সবসময় এভাবে বিরিয়ানির জন্য আলু ভেজে নিই, আর মাংসর জন্য একই প্রসেসিংয়ে ভেজে নিই। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটু লাল হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিব চাল। আমি এইখানে নর্মাল ভাতের চালটাই নিয়েছি। আঁকনি বিরিয়ানি বা উরুশ বিরিয়ানির ক্ষেত্রে নর্মাল ভাতের চাল দিয়ে করা হয়, আবার কেউ কিছু বলবেন না। দিয়ে দিলাম এইখানে তেজপাতা আর গরম মশলা। আমি এখানে বেশি তেল ইউজ করছি না, যেহেতু মাংসের মধ্যে তেল থাকবে এর জন্য। এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি চাল, তার মধ্যে দিয়ে দিয়েছি মাংস, যেটা আমি প্রায় 75%-এর মতো কষিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার পানিটা অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে। আর ঢেকে দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। যখন ঢাকনা দিয়ে দিবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। আমি মাঝখানে একটু নেড়েচেড়ে নিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। এখন দেখেন আলু দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। আমার কিন্তু এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আবার ক্ষুধা লেগে গেছে। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয় এইভাবে বিরিয়ানি রান্না করলে। কোনো ধরনের পোলার চালের ঝামেলা ছাড়াই আপনারা ঘরের নর্মাল ভাতের চাল দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমি আবার একটু নেড়েচেড়ে নিব এবার, যেন নিচ দিয়ে লেগে গিয়েছে কিনা সেটা চেক করা যায়। যারা কখনো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খাননি, অবশ্যই বাসায় একবার হলেও আমার ভিডিও দেখে ট্রাই করবেন। বিশ্বাস করেন, নিজেই নিজের কথা চিন্তা করবেন যে এত দারুণভাবে আপনি রান্না করতে পারেন। আর ফ্যামিলির সবার কথা তো বাদই দিলাম, তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এবার আমি লো টু মিডিয়াম আছে এটাকে ঢেকে রাখবো বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য। আর উপর দিয়ে একটু দিয়ে দিলাম কাঁচামরিচ আর বেরেস্তা। ঝাল ঝাল একটু বিরিয়ানি ভালোই লাগে, যার ঝাল দরকার সে মরিচটা ভর্তা করে নিয়ে ফেলবে। এই তো আমার রান্না শেষ, সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।